আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। এর আগের ভিডিওতে আমি কিন্তু এসআর ফ্লিপ ফ্লপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা আমার এসআর ফ্লিপ ফ্লপ এবং তার আগের একটি ভিডিও এসআর ল্যাচ, এই দুটি ভিডিও যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই এই দুটি ভিডিও দেখবে। তারপরে কিন্তু তোমরা জেকে ফ্লিপ ফ্লপের এই ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা জেকে ফ্লিপ ফ্লপ বুঝতে পারবে। আমাদের জেকে ফ্লিপ ফ্লপের সাথে এসআর ফ্লিপ ফ্লপ কিন্তু অনেকটাই মিল আছে। বলা যায় যে এসআর ফ্লিপ ফ্লপ আর জেকে ফ্লিপ ফ্লপটা আমাদের 75% কিন্তু মিল আছে। তাই আগে আমাদের এসআর ফ্লিপ ফ্লপটা বুঝে আসতে হবে, তাহলে আমরা জেকে ফ্লিপ ফ্লপটা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবো। আর এসআর ফ্লিপ ফ্লপ বোঝার জন্য আমাদের প্রথমেই এসআর ল্যাচটা খুব ভালো করে বুঝতে হবে। তাই ওই দুইটি ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখবে। তাহলে চলো এবার শুরু করি। এখানে দেখো যে জেকে ফ্লিপ ফ্লপটা মূলত এসআর ফ্লিপ ফ্লপ এই ভার্সনটার একটা উন্নত একটা ভার্সন। কারণ কি, যে এসআর যে ফ্লিপ ফ্লপ ছিল সেখানে আমাদের যে একটা পর্যায়ে যখন ইনপুট আমাদের যখন দেখি যে 1 হয়, তখন আমাদের কি এখানে আউটপুট আসে কি ফরবিডেন বাকি ইনভ্যালিড। এখন এইটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না, তাহলে আমাদেরকে এই ইনভ্যালিড যে এই ইনভ্যালিড সিচুয়েশনটা দূর করার জন্যই আমরা মূলত এই জেকে ফ্লিপ ফ্লপটা ইউজ করে থাকি। ঠিক আছে, এই দেখো এখানে তাহলে আমরা কি করব, যে প্রথমে আগে জেকে ফ্লিপ ফ্লপের যে আমাদের সার্কিট ডায়াগ্রাম আছে সেটি চলো দেখে নিই। দেখো এসআর ফ্লিপ ফ্লপের যদি তোমরা সার্কিট ডায়াগ্রামটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই যে জেকে ফ্লিপ ফ্লপের মাঝে যে সার্কিট ডায়াগ্রামটা আছে সেটা কিন্তু এসআর ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রামের একদমই সেম। এখানেও কিন্তু চারটি এখানে ন্যান্ড গেট ইউজ করা হয়েছে। আর এই যে ফার্স্টের দুইটি ন্যান্ড গেটের এখানে দেখো এখানে ক্লক পালস আমাদের অ্যাড করা আছে, তাই না? আর এখানে দুইটি ইনপুট, এখানে কি আমাদের এসআর ফ্লিপ ফ্লপে ছিল এস এবং আর, এখানে আমাদের জে আর হচ্ছে কে। ঠিক আছে, আর এই যে দুইটি ন্যান্ড গেটের এই পাশে দেখো যে দুইটি ন্যান্ড গেট আছে, এদের মধ্যে এরা কি হিসাবে আছে, আমাদের এখানে আছে কি এসআর ল্যাচ, তাই না? আমরা তো এসআর ফ্লিপ ফ্লপেও কিন্তু এই জিনিসটি দেখেছি। কিন্তু জেকে ফ্লিপ ফ্লপে আর বাড়তি কোন জিনিসটা আছে, এখানে দেখতে পাচ্ছ যে এই যে কিউ যে আউটপুট আমরা পেয়েছি, এখান থেকে কিন্তু এই যে একটা লাইন এখান থেকে এসে আমাদের এই দেখো এই যে এই ন্যান্ড গেটের এখানে কিন্তু অ্যাড হয়েছে, তাই না? এই ন্যান্ড গেটের এই যে ইনপুটে কিন্তু অ্যাড হয়েছে। তাহলে দেখো যে এই যে কিউ এটা কিন্তু আমাদের আউটপুট ছিল, তাহলে এই আউটপুটটা কিন্তু আমাদের এই যে ফিডব্যাক হিসাবে আবার এই ন্যান্ড গেটের ইনপুটে কিন্তু অ্যাড হয়েছে। ঠিক একইভাবে দেখো এখানে কিউ এর যে কমপ্লিমেন্ট, এখান থেকে আমাদের এই যে লাইন থেকে আরেকটি লাইন এখানে গিয়ে এই যে এই ন্যান্ড গেটের এখানে কিন্তু আমাদেরকে অ্যাড হয়েছে। এখানে ন্যান্ড গেটের বুঝতে পারছি যে এটা কিন্তু আমাদেরকে কিউ এর কমপ্লিমেন্টটা ফিডব্যাক হিসাবে এই যে ফার্স্টের ন্যান্ড গেটের অ্যাড হয়েছে। শুধু এতটুকুই আমাদের কি এসআর এর সাথে জেকে এর কিন্তু সার্কিট ডায়াগ্রামের পার্থক্য। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে। আর এখানে দেখো ক্লক পালসও আমাদের সেই একই, আমরা কি জানি যে ক্লক পালসের ভ্যালু আমরা কি ইউজ করেছি এসআর এর ক্ষেত্রে 1, তাহলে এখানেও আমাদের ক্লক পালস অবশ্যই কি হবে 1 হবে। এবার দেখো আমি তোমাদের কেন বলেছি যে এসআর ফ্লিপ ফ্লপ এবং জেকে ফ্লিপ ফ্লপের এটা আমাদের 75% মিল আছে। কারণ দেখো এসআর ফ্লিপ ফ্লপের যদি ট্রুথ টেবিলটা দেখো, এস আর এখানে 0 ইনপুটের জন্য আমাদের আউটপুট হচ্ছে নো চেঞ্জ, 0 1 এর জন্য এখানে 0, 1 0 এর জন্য 1। এবার দেখো জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা 0 0 জন্য নো চেঞ্জ, 0 1 এর জন্য 0, 1 0 জন্য 1। তাহলে কিন্তু এই ফার্স্টের তিনটা কিন্তু আমাদের কি সেমই আছে। শুধু দেখো 1 1 এর ক্ষেত্রে ফরবিডেন বা কি ইনভ্যালিড, কিন্তু এখানে আমাদের কি 1 1 এতে টগেল সিচুয়েশন। তাহলে যেহেতু টগেল করেছে, এই টগেল জিনিসটা আমাদের বুঝতে হবে যে টগেলটা আসলে কি, এই ইনভ্যালিডটা আমাদের দূর হয়ে এখানে কিন্তু টগেল হয়ে গেছে। তাহলে দেখো যে
প্রথম তিনটা যেহেতু সেম, ওই তিনটা আমরা আর দেখছি না, তাহলে আমরা যে চতুর্থ যে ইনপুট আছে 1 1, সেক্ষেত্রে আমরা দেখব। তাহলে দেখো এখানে যে এর ভ্যালুটা আমাদের কি ইনপুট হিসাবে আমরা কি নিচ্ছি, যে এর ভ্যালুটা এখানে 1, আর এখানে ক্লকের ভ্যালুটা আমরা কি জানি 1ই হচ্ছে। এবার ফিডব্যাক হিসাবে কি এখানে অ্যাড হবে, তাই না? এবার দেখো যে ফিডব্যাক হিসাবে কিউ এবং কিউ এর কমপ্লিমেন্ট আছে, তাহলে আমরা কি জানি যে কিউ যদি 0 হয় কিউ এর কমপ্লিমেন্ট কি হবে 1, আবার কিউ যদি 1 হয় তাহলে কিউ এর কমপ্লিমেন্ট হবে 0। এই যে এই দুইটি কন্ডিশনে কিন্তু হতে পারে। তাহলে চলো আমরা প্রথমে একটা কন্ডিশন দিয়ে দেখি। তাহলে ধরো এখানে আমরা কি কিউকে আমরা 0 হিসাবে নিচ্ছি, আর এখানে তাহলে কিউ এর কমপ্লিমেন্টটা আমাদের কি হচ্ছে 1। তাহলে দেখো এই 1টা আমাদের এই যে ফিডব্যাক হিসাবে এই যে প্রথম ন্যান্ড গেট এই যে এখানের কিন্তু ইনপুটে অ্যাড হবে, তাহলে এখানে 1, তাই না? তাহলে এখানে আমাদের 1, যে এর ভ্যালু 1, আর এখানে ক্লক যে পালস সেটারও আমাদেরকে 1, তাহলে এখানে তিনটি ইনপুটই 1। তাহলে এই দেখো আমরা কি জানি ন্যান্ড গেটের ক্ষেত্রে যদি সবগুলো ইনপুট 1 হয় তাহলে এখানে আউটপুট অবশ্যই কি হবে 0 হবে। এটা কিন্তু আমরা ন্যান্ড গেটের ট্রুথ টেবিল থেকে জানি, তাই না? এবার দেখো যে সেকেন্ড ন্যান্ড গেটের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, তাহলে এখানে যেহেতু কিউ এর ভ্যালু আমরা কি ধরেছি 0, এবার দেখো এখানে এই 0টা আমাদের কিন্তু এখান থেকে এসে এই যে সেকেন্ড ন্যান্ড গেটের ইনপুটে অ্যাড হবে, তাহলে 0, আর এখানে কে এর ভ্যালুটা আমরা কি জানি যে 1, আর ক্লক পালস এটাও কিন্তু 1, তাহলে 1 1 0। এখন আমরা কি জানি যে ন্যান্ড গেটের ইনপুটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট আমাদের যদি 0 হয় তাহলে তার যে আউটপুটটা অবশ্যই কি হবে 1 হবে। ঠিক আছে, যে কোনো একটি ইনপুট যদি 0 হয় তাহলে তার আউটপুটটা অবশ্যই 1 হবে। তাহলে দেখো এখানে আমরা আউটপুট পাচ্ছি 1, তাহলে এই যে ক্ষেত্রে আমরা কি পেয়েছি 0, আর এই ক্ষেত্রে আমরা আউটপুটটা কত পেয়েছি 1। এবার দেখো 0 আর 1 এর জন্য আমাদের কি এই যে এসআর ল্যাচ এর ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম যে 0 আর 1 এর জন্য আমরা কিন্তু কি পাই 1, তাই না? 0 আর 1 এর জন্য আমরা আউটপুটটা কি পাই 1, এটা কিন্তু আমরা এসআর যে ল্যাচ তার ট্রুথ টেবিলে দেখেছি। এবার 0 আর 1 এর জন্য আমরা কি পাচ্ছি 1 পাচ্ছি। তাহলে দেখো যে এখানে আমরা কিউ এর ভ্যালু কি ধরেছিলাম প্রথমে 0, আর আমরা আউটপুটটা কত পেয়েছি বলো তো 1 পেয়েছি। তাহলে এখানে 0 এর কমপ্লিমেন্ট কিন্তু আমরা পেয়েছি, তাই না? 0 এর কমপ্লিমেন্ট 1, তাহলে কিউ এর ভ্যালুটা কিন্তু আমরা কি এর কমপ্লিমেন্ট পেয়েছি। তারপরে এবার দেখো আমরা সেকেন্ড যে কন্ডিশন সেই কন্ডিশনটা দেখব। এবার আমরা কিউ এর ভ্যালুটা কি নিব 1, তাহলে কিউ এর কমপ্লিমেন্ট এখানে কি হবে 0। তাহলে দেখো এখানে যদি 1 আর এখানে যদি 0 হয় তাহলে এই 0টা কিন্তু আমাদের কি এই যে প্রথম ন্যান্ড গেটের কিন্তু এখানে এসে কিন্তু অ্যাড হচ্ছে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে ক্লক পালসের ভ্যালু এখানে 1, আর জে এর ভ্যালু 1, আর এখানে আমাদের এসে 0টা অ্যাড হচ্ছে, তাই না? তাহলে 1 1 0 এর জন্য আমরা কি জানি যে ন্যান্ড গেটের যে কোনো একটি ইনপুট যদি 0 হয় আউটপুট অবশ্যই কি হবে 1 হবে। এবার এই ক্ষেত্রে আমরা দেখি যে এই ন্যান্ড গেটের ক্ষেত্রে দেখি যেখানে কে এর ভ্যালু কিন্তু 1 আর ক্লক পালস 1, আর এখান থেকে আমাদের যে কিউটা কিন্তু এখানে চলে আসছে, এখানে কি হচ্ছে 1। তাহলে 1 1 1, যেহেতু আমাদের এই যে ন্যান্ড গেটের তিনটি ইনপুটে 1, তার মানে আউটপুট আমাদের কি হবে 0 হবে। তার মানে আমরা এখানে কি পাচ্ছি এই যে ল্যাচের আগে যে ল্যাচের যে ইনপুটটা, কারণ এই যে 1 আর হচ্ছে 0, আমরা কি জানি যে এসআর ল্যাচের ক্ষেত্রে 1 0 এর আউটপুট কি হবে 0, তাহলে 1 0 এর আউটপুট কি হয় 0। আর এখানে দেখো আমরা কিউ হিসাবে কিন্তু ইনপুটটা কি নিয়েছিলাম বলো তো, এখানে 1 নিয়েছিলাম, কিন্তু এখন আমরা দেখো আউটপুটটা কি পেয়েছি 0 পেয়েছি। তার মানে কি 1 এর কমপ্লিমেন্ট তো আমরা কি জানি 0। তার মানে দেখো আমরা এখানে কিউ এর ভ্যালুটা যাই ধরছি, তাই না, সেটা দিয়ে যদি এখানে যদি ফিডব্যাক হিসাবে অ্যাড করছি, তারপরে যদি আমরা কি ক্যালকুলেশন করছি, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে আবার কিউ এর ভ্যালুটা কি পাচ্ছি তার কমপ্লিমেন্ট পাচ্ছি,
তাই না? এটাকেই বলা হয় টগল সিচুয়েশন। এটা এসআর ফ্লিপফ্লপের ক্ষেত্রে যে আমাদের ফরবিডেন সিচুয়েশনটা ছিল সেটা কিন্তু টগলের মাধ্যমে আমাদের কিন্তু সলভ হয়ে যাচ্ছে, কারণ এখানে আমরা একটা ভ্যালিড কোনো একটা মান পাচ্ছি। আর আজকে এই পর্যন্তই, আগামীতে আরও নতুন নতুন টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই অন রাখবে, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। আল্লাহ হাফেজ সবাইকে।